অবসর নিয়ে নেব, পন্থকে বলা রোহিতের ভিডিও ভাইরাল। হিটম্যান কেন এমন বলেছিলেন? এবছরের শুরুতে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের সেই রাত কার না মনে আছে? সেই ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়েছিল ভারত। স্বাধীনতা দিবসে এক ভিডিও পোস্ট করেন ঋষভ পন্থ। সেখানেই দেখা যায় ভারতীয় দল উৎসবের মেজাজে রয়েছে। সেখানেই পন্থকে অদ্ভুত এক প্রশ্ন করে বসেন রোহিত। গোপন কথাটি জানা গেল পন্থের এই পোস্টে। টিম ইন্ডিয়ার উইকেট কিপারকে কি জিজ্ঞাসা করেছিলেন রোহিত? ভিডিও পোস্ট করে পন্থ লেখেন, শুভ স্বাধীনতা দিবস ভারত। কিছু স্মৃতি গোটা জীবনের সম্পদ, তা চিরকাল আপনার সঙ্গে রয়ে যায়। সবার আগে থাকবে ভারতের হয়ে ট্রফি জয়, ভারতবাসী হিসেবে গর্বিত। ওই ভিডিওয় দেখা যায় রোহিতের হাতে রয়েছে একটি স্টাম্প। হিটম্যানকে দেখে পন্থ প্রশ্ন করেন, স্ট্যাম্প নিয়ে কোথায় যাচ্ছ? হিটম্যানের জবাব, তাহলে কি অবসর নিয়ে নেবে? প্রতিবার ট্রফি জিততে এলে কি অবসর নিয়ে নিতে হবে নাকি? আমি তো বলিনি তুমি আরও খেলো। এটা আমরা সবাই চাই। মেসির সঙ্গে থাকছেন একাধিক তারকা। পন্থের এই ভিডিওয় দেখা যায় রবীন্দ্র জাদেজা 4 মেরে ম্যাচ জেতাচ্ছেন। 5 বছরের মধ্যে জলশূন্য হয়ে যেতে পারে কাবুল। সংকট থেকে মুক্তির উপায় খুঁজছে তালিবান সরকার, ভোগাচ্ছে প্রতিবন্ধকতা। রাষ্ট্রপুঞ্জের তথ্য অনুসারে খরা এবং জলবায়ু পরিবর্তন সংক্রান্ত কারণে প্রতি বছর প্রায় 7 লক্ষ আফগান নাগরিক ঘরছাড়া হন। শহরের অদূরেই তুষারাবৃত পাহাড়, আশপাশ দিয়ে 3টি নদীও বয়ে গিয়েছে। সেই কাবুলে জলের অভাবে হওয়ার কথা নয়, এমন কথাই অতীতে শোনাও যায়নি। গত কয়েক বছর ধরে ধীরে ধীরে জলসংকট তীব্র আকার ধারণ করছে আফগানিস্তানের রাজধানীতে। পরিস্থিতি এমন চলতে থাকলে আগামী 5 বছরের মধ্যে জলশূন্য হয়ে যেতে পারে কাবুল। শহরের প্রায় 60 লক্ষ মানুষের কাছে কোনো জল থাকবে না। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে এমনটাই আশঙ্কা করা হয়েছে। দ্রুত শুকিয়ে যাচ্ছে কাবুল। ভূগর্ভস্থ জলের ভাণ্ডার ক্রমশ খালি হচ্ছে। পাহাড়ের বরফ গলে যাওয়া, কম বৃষ্টিপাত, কুয়ো থেকে অনিয়ন্ত্রিতভাবে জল তোলার ফলে এই পরিস্থিতি তৈরি হয়েছে বলেই মনে করা হচ্ছে। প্রথমত বিদেশি বিনিয়োগকে হাত গুটিয়ে, দ্বিতীয় বেসরকারি বিনিয়োগের অভাব, এই দুই সমস্যাতেই সমাধানের পথ খুঁজছে কাবুল। আগামী সপ্তাহে এশিয়া কাপের দল ঘোষণা। শুভমানের জায়গা নিয়ে সংশয় বাদ পড়তে পারেন আরও 2 তারকা। সামনের সপ্তাহে এশিয়া কাপের জন্য ভারতের দল ঘোষণা হওয়ার সম্ভাবনা। এই টি-20 প্রতিযোগিতায় ভারতীয় দলে তিনি তারকা জায়গা না পাওয়াতে 9 সেপ্টেম্বর থেকে শুরু এশিয়া কাপ। এখনও দল ঘোষণা করেনি ভারত। জানা গিয়েছে আগামী সপ্তাহেই দল ঘোষণা হবে। এশিয়া কাপে ভারতের দলে 3 তারকা জায়গা নাও পেতে পারেন। তার মধ্যে রয়েছেন ভারতের টেস্ট দলের অধিনায়ক শুভমান গিল। টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে 19 আগস্ট এশিয়া কাপের দল নির্বাচন হবে। মুম্বাইয়ের ভারতীয় ক্রিকেট বোর্ডের কার্যালয়ে দল নির্বাচন করবে অজিত আগারকার নেতৃত্বাধীন কমিটি। বৈঠকে উপস্থিত থাকার কথা প্রধান কোচ গৌতম গম্ভীর এবং টি-20 দলের অধিনায়ক সূর্যকুমার যাদবের। আপাতত বেঙ্গালুরুতে ভারতীয় জাতীয় ক্রিকেট একাডেমিতে রয়েছেন সূর্য। সেখান থেকেই মুম্বাইয়ে যাবেন তিনি। টাইমস অফ ইন্ডিয়াকে ভারতীয় ক্রিকেট বোর্ডের এক আধিকারিক বলেছেন, 19 আগস্ট দল নির্বাচন হবে। তারপর নির্বাচক প্রধান এক সাংবাদিক বৈঠক করবেন, সেখানেই দল ঘোষণা করবেন তিনি। বাংলার ক্রিকেট সংস্থার যুগ্ম সচিব দেবব্রত দাস নিলম্বিত। আর্থিক কারচুপির অভিযোগে শাস্তি পেলেন বাংলার ক্রিকেট সংস্থার যুগ্ম সচিব। আর্থিক লেনদেনে কারচুপির অভিযোগে নিলম্বিত করা হয়েছে দেবব্রত দাসকে। শোকজ করা হয়েছিল আগেই, এবার শাস্তি পেলেন বাংলার ক্রিকেট সংস্থা সিএবি যুগ্ম সচিব দেবব্রত দাস। আর্থিক লেনদেনে কারচুপির অভিযোগে তাকে নিলম্বিত করা হয়েছে। বৃহস্পতিবার অ্যাপেক্স কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলার ক্রিকেট সংস্থার ইতিহাসে সম্ভবত এই প্রথম সচিব পদে থাকাকালীন কাউকে নিলম্বিত করা হলো। বৃহস্পতিবার সিএবিতে গিয়েছিলেন দেবব্রত। সেখান থেকেই বার হওয়ার সময় তাঁর ঘরে থাকা ঠাকুরের ছবি, সমস্ত জিনিস, নিজস্ব জিনিসপত্র তিনি সঙ্গে করে নিয়ে গিয়েছেন। শোকজের পর আত্মপক্ষ সমর্থনের জন্য সময় চেয়েছিলেন দেবব্রত। সেই সময় দিতে রাজি হয়নি অ্যাপেক্স কমিটি। বৃহস্পতিবার বৈঠক শেষে বাংলার ক্রিকেট সংস্থা জানিয়েছে 6 মাসের মধ্যেই তদন্ত শেষ করতে হবে। এই সময়ের মধ্যে বাংলার ক্রিকেট সংস্থার কোনো পদে থাকতে পারবেন না দেবব্রত। কলকাতা ছেড়ে হায়দ্রাবাদে ভেঙ্কটেশ উত্তর দিলেন ব্যাটার নিজেই। জানালেন কেকেআর সবচেয়ে কষ্টের মুহূর্ত। মহানিলামে তাকে 23,75,00,000 টাকায় কিনেছিল কেকেআর। তবে গত আইপিএলে প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেননি ভেঙ্কটেশ আয়ার। তাকে নাকি পরের মরশুমে হায়দ্রাবাদে বিক্রি করে দেওয়া হবে, সেই সম্ভাবনা নিয়ে উত্তর দিয়েছেন ভেঙ্কটেশ নিজেই। জানিয়েছেন আইপিএলে নিজের কষ্টের মুহূর্তের কথাও।
মহানিলামে তাকে 23,75,00,000 টাকায় কিনেছিল কেকেআর। তবে গত আইপিএলে প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেননি ভেঙ্কটেশ আয়ার। 11 ইনিংসে মাত্র 142 রান করেছিলেন। এতটাই খারাপ খেলেছিলেন যে কয়েকটি ম্যাচে তাকে বসিয়েও দিতে হয়েছিল। শোনা যাচ্ছে তাকে পরের মরশুমে হায়দ্রাবাদে বিক্রি করে দেওয়া হবে। সেই সম্ভাবনা নিয়ে উত্তর দিয়েছেন ভেঙ্কটেশ নিজেই। জানিয়েছেন আইপিএলে নিজের কষ্টের মুহূর্তের কথাও। স্পোর্টস কিডাকে দেওয়া সাক্ষাৎকারে দলবদলের সম্ভাবনা নিয়ে ভেঙ্কটেশ বলেন, সত্যি বলতে আমার এটা নিয়ে কোনো ধারণাই নেই। কেকেআর ম্যানেজমেন্টের তরফেও এ বিষয়ে কিছু বলা হয়নি। অবসর নিয়ে নেব, পন্থকে বলা রোহিতের ভিডিও ভাইরাল। হিটম্যান কেন এমন বলেছিলেন? এবছরের শুরুতে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের সেই রাত কার না মনে আছে? সেই ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়েছিল ভারত। স্বাধীনতা দিবসে এক ভিডিও পোস্ট করেন ঋষভ পন্থ। সেখানেই দেখা যায় ভারতীয় দল উৎসবের মেজাজে রয়েছে। সেখানেই পন্থকে অদ্ভুত এক প্রশ্ন করে বসেন রোহিত। গোপন কথাটি জানা গেল পন্থের এই পোস্টে। টিম ইন্ডিয়ার উইকেট কিপারকে কি জিজ্ঞাসা করেছিলেন রোহিত? ভিডিও পোস্ট করে পন্থ লেখেন, শুভ স্বাধীনতা দিবস ভারত। কিছু স্মৃতি গোটা জীবনের সম্পদ, তা চিরকাল আপনার সঙ্গে রয়ে যায়। সবার আগে থাকবে ভারতের হয়ে ট্রফি জয়, ভারতবাসী হিসেবে গর্বিত। ওই ভিডিওয় দেখা যায় রোহিতের হাতে রয়েছে একটি স্টাম্প। হিটম্যানকে দেখে পন্থ প্রশ্ন করেন, স্ট্যাম্প নিয়ে কোথায় যাচ্ছ? হিটম্যানের জবাব, তাহলে কি অবসর নিয়ে নেবে? প্রতিবার ট্রফি জিততে এলে কি অবসর নিয়ে নিতে হবে নাকি? আমি তো বলিনি, তুমি আরও খেলো। এটা আমরা সবাই চাই। মেসির সঙ্গে থাকছেন একাধিক তারকা। পন্থের এই ভিডিওয় দেখা যায় রবীন্দ্র জাদেজা 4 মেরে ম্যাচ জেতাচ্ছেন। কলকাতা ছেড়ে হায়দ্রাবাদে ভেঙ্কটেশ? উত্তর দিলেন ব্যাটার নিজেই। জানালেন কেকেআর সবচেয়ে কষ্টের মুহূর্ত। মহানিলামে তাকে 23,75,00,000 টাকায় কিনেছিল কেকেআর। তবে গত আইপিএলে প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেননি ভেঙ্কটেশ আয়ার। তাকে নাকি পরের মরশুমে হায়দ্রাবাদে বিক্রি করে দেওয়া হবে। সেই সম্ভাবনা নিয়ে উত্তর দিয়েছেন ভেঙ্কটেশ নিজেই। জানিয়েছেন আইপিএলে নিজের কষ্টের মুহূর্তের কথাও। মহানিলামে তাকে 23,75,00,000 টাকায় কিনেছিল কেকেআর। তবে গত আইপিএলে প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেননি ভেঙ্কটেশ আয়ার। 11 ইনিংসে মাত্র 142 রান করেছিলেন। এতটাই খারাপ খেলেছিলেন যে কয়েকটি ম্যাচে তাকে বসিয়েও দিতে হয়েছিল। শোনা যাচ্ছে তাকে পরের মরশুমে হায়দ্রাবাদে বিক্রি করে দেওয়া হবে। সেই সম্ভাবনা নিয়ে উত্তর দিয়েছেন ভেঙ্কটেশ নিজেই। জানিয়েছেন আইপিএলে নিজের কষ্টের মুহূর্তের কথাও। স্পোর্টস কিডাকে দেওয়া সাক্ষাৎকারে দলবদলের সম্ভাবনা নিয়ে ভেঙ্কটেশ বলেন, সত্যি বলতে আমার এটা নিয়ে কোনো ধারণাই নেই। কেকেআর ম্যানেজমেন্টের তরফেও এ বিষয়ে কিছু বলা হয়নি। 5 বছরের মধ্যে জলশূন্য হয়ে যেতে পারে কাবুল। সংকট থেকে মুক্তির উপায় খুঁজছে তালিবান সরকার, ভোগাচ্ছে প্রতিবন্ধকতা। রাষ্ট্রপুঞ্জের তথ্য অনুসারে খরা এবং জলবায়ু পরিবর্তন সংক্রান্ত কারণে প্রতি বছর প্রায় 7 লক্ষ আফগান নাগরিক ঘরছাড়া হন। শহরের অদূরেই তুষারাবৃত পাহাড়, আশপাশ দিয়ে 3টি নদীও বয়ে গিয়েছে। সেই কাবুলে জলের অভাবে হওয়ার কথা নয়, এমন কথাই অতীতে শোনাও যায়নি। গত কয়েক বছর ধরে ধীরে ধীরে জলসংকট তীব্র আকার ধারণ করছে আফগানিস্তানের রাজধানীতে। পরিস্থিতি এমন চলতে থাকলে আগামী 5 বছরের মধ্যে জলশূন্য হয়ে যেতে পারে কাবুল। শহরের প্রায় 60 লক্ষ মানুষের কাছে কোনো জল থাকবে না। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে এমনটাই আশঙ্কা করা হয়েছে। দ্রুত শুকিয়ে যাচ্ছে কাবুল। ভূগর্ভস্থ জলের ভাণ্ডার ক্রমশ খালি হচ্ছে। পাহাড়ের বরফ গলে যাওয়া, কম বৃষ্টিপাত, কুয়ো থেকে অনিয়ন্ত্রিতভাবে জল তোলার ফলে এই পরিস্থিতি তৈরি হয়েছে বলেই মনে করা হচ্ছে। প্রথমত বিদেশি বিনিয়োগকে হাত গুটিয়ে, দ্বিতীয় বেসরকারি বিনিয়োগের অভাব, এই দুই সমস্যাতেই সমাধানের পথ খুঁজছে কাবুল। আগামী সপ্তাহে এশিয়া কাপের দল ঘোষণা। শুভমানের জায়গা নিয়ে সংশয় বাদ পড়তে পারেন আরও 2 তারকা। সামনের সপ্তাহে এশিয়া কাপের জন্য ভারতের দল ঘোষণা হওয়ার সম্ভাবনা। এই টি-20 প্রতিযোগিতায় ভারতীয় দলে তিনি তারকা জায়গা না পাওয়াতে 9 সেপ্টেম্বর থেকে শুরু এশিয়া কাপ। এখনও দল ঘোষণা করেনি ভারত। জানা গিয়েছে আগামী সপ্তাহেই দল ঘোষণা হবে। এশিয়া কাপে ভারতের দলে 3 তারকা জায়গা নাও পেতে পারেন। তার মধ্যে রয়েছেন ভারতের টেস্ট দলের অধিনায়ক শুভমান গিল। টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে 19 অগাস্ট এশিয়া কাপের দল নির্বাচন হবে।
মুম্বাইয়ের ভারতীয় ক্রিকেট বোর্ডের কার্যালয়ে দল নির্বাচন করবে অজিত আগারকার নেতৃত্বাধীন কমিটি। বৈঠকে উপস্থিত থাকার কথা প্রধান কোচ গৌতম গম্ভীর এবং টি-20 দলের অধিনায়ক সূর্যকুমার যাদবের। আপাতত বেঙ্গালুরুতে ভারতীয় জাতীয় ক্রিকেট একাডেমিতে রয়েছেন সূর্য, সেখান থেকেই মুম্বাইয়ে যাবেন তিনি। টাইমস অফ ইন্ডিয়াকে ভারতীয় ক্রিকেট বোর্ডের এক আধিকারিক বলেছেন, 19শে আগস্ট দল নির্বাচন হবে, তারপর নির্বাচক প্রধান এক সাংবাদিক বৈঠক করবেন, সেখানেই দল ঘোষণা করবেন তিনি। বাংলার ক্রিকেট সংস্থার যুগ্ম সচিব দেবব্রত দাস নিলম্বিত। আর্থিক কারচুপির অভিযোগে শাস্তি পেলেন বাংলার ক্রিকেট সংস্থার যুগ্ম সচিব। আর্থিক লেনদেনে কারচুপির অভিযোগে নিলম্বিত করা হয়েছে দেবব্রত দাসকে। শোকজ করা হয়েছিল আগেই, এবার শাস্তি পেলেন বাংলার ক্রিকেট সংস্থা সিএবি যুগ্ম সচিব দেবব্রত দাস। আর্থিক লেনদেনে কারচুপির অভিযোগে তাকে নিলম্বিত করা হয়েছে। বৃহস্পতিবার অ্যাপেক্স কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলার ক্রিকেট সংস্থার ইতিহাসে সম্ভবত এই প্রথম সচিব পদে থাকাকালীন কাউকে নিলম্বিত করা হলো। বৃহস্পতিবার সিএবিতে গিয়েছিলেন দেবব্রত। সেখান থেকেই বার হওয়ার সময় তাঁর ঘরে থাকা ঠাকুরের ছবি, সমস্ত নিজস্ব জিনিসপত্র তিনি সঙ্গে করে নিয়ে গিয়েছেন। শোকজের পর আত্মপক্ষ সমর্থনের জন্য সময় চেয়েছিলেন দেবব্রত, সেই সময় দিতে রাজি হয়নি অ্যাপেক্স কমিটি। বৃহস্পতিবার বৈঠক শেষে বাংলার ক্রিকেট সংস্থা জানিয়েছে 6 মাসের মধ্যেই তদন্ত শেষ করতে হবে। এই সময়ের মধ্যে বাংলার ক্রিকেট সংস্থার কোনো পদে থাকতে পারবেন না দেবব্রত।